শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি, ওই 10 মিনিট মতো হয়েছে। তো ঘুম থেকে উঠে মুখে আগে একটু জল দিয়ে দিয়েছি। তো তারপরে জানালার কাছে দেখো আমি দেখছি, আমার না ঘুম থেকে উঠে এভাবে জানালার ওই ধারের দৃশ্যটা না আমার দেখতে ভীষণ ভালো লাগে। কারণটা কি বলো তো, ওই যে পুকুরে ছোট্ট ছোট্ট মাছ সকাল হলে না জলের ওপর উঠে ভাসে, তারপরে পুকুরের ওপরে যে সবুজ ঘাস রয়েছে, এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো তারপরে আমি আমার যে ঘরের দৌড়, তো বাঁশ দিয়ে যে দৌড়টা বানানো হয়েছিল, তো তোমাদের দাদাভাই বানিয়েছে, তো সেই দৌড়টা দেখো খুলে দিলাম। তারপর বাইরের গেটটা দেখো আমি খুলে দিয়ে, তো বাইরে যে প্রকৃতির হাওয়াটা আমি গায়ে লাগলে না এই হাওয়াটা একদম মন প্রাণ যেন ভরে যায়। তো দেখো তারপর আমি একটু মর্নিংওয়াকে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে এসে ঘরের সমস্ত বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি। তো তারপর দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে একটু জল গরম করতে দিচ্ছি, কারণ সকালবেলা এটাই আমার কাজ, একটু গরম জলে লেবু খাওয়া। তো কয়েকদিন ঘরে যেহেতু লেবু ছিল না, কালকে তোমাদের দাদাভাই 5-6টা লেবু এনে দিয়েছে, পাতি লেবু, কিন্তু একদম রস বলতে নেই, একদম ছোট ছোট ধরনের। তো হালকা একটু জলটা যখন ফুটে যায় তখন আমি গ্যাসটা অফ করে দিয়ে লেবুটা দেখো কেটে নিচ্ছি, নিয়ে ওই গামলাটার মধ্যে দেখো ভালো করে রসটা আমি নিগড়ে দিয়ে দিচ্ছি। তো এক কাপ মতো করে খাবো। তো এই জলটা খেলে না ভীষণ উপকারী, কিন্তু কি বলো তো, আমি তো এই জলের মধ্যে একটু মধু দিয়ে যদি খাওয়া যায় তো আরও ভালো হয়, কিন্তু মধুর যা দাম আমার সামর্থ্যের মধ্যে পড়ে না। তো আমি এর জন্য দেখো আমি মধু কিনতে পারি না। তো যাই হোক, আমি শুধু গরম জলে লেবুটা খাবো। আর জানো তো বন্ধুরা, এই যে পাতি লেবু অনেক উপকারের কাজে লাগে আমাদের শরীরে, জানো তো। তো অনেক ডাক্তাররা না, তো পেটে যখন পাথরের সমস্যা হয়, তো সকালবেলা ঘুম থেকে উঠে না এই যে এমনি গরম জলে না, এমনি ঠান্ডা জলে লেবু রস নিগড়ে জলটা খেতে বলে ডাক্তাররা, জানো তো। ওরা ওষুধও দেয়, কিন্তু এই জলটা খেতে বলে, কিন্তু ভীষণ উপকারী এই পাতি লেবু। তো যাই হোক দেখো, তারপর আমি দোকানটা খুলে নিয়েছি, আর প্রচণ্ড গরম ছিল, তো একটু ফুদে জলটা আমি খেয়ে নিচ্ছি। তো তারপর রাজস্বী সোনা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে ব্রাশটা করিয়ে দিয়ে ও বায়না করছে আমি চা দিয়ে রুটি খাবো। তো রুটি আমাদের দোকানে রয়েছে, যেহেতু ক্রিম লাগানো রয়েছে, তো ওর জন্য আমি বাইরে থেকে আর ওকে রুটি দিলাম না কিনে, ঘরে রুটি দিলাম। ও আবার অর্ধেক নিয়েছে, অর্ধেক রেখে দিয়েছে, বলছে আমি খেতে পারবো না। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বায়নাই আগেই করবে, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে দিতে আগে পড়ার খাতাটা নিয়ে বসবে না, আগে আঁকার খাতাটা নিয়ে বসবে। আমার রাজস্বনা ভীষণ আঁকতে ভালোবাসে, জানো তো। ও নানা রকমের ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবিটা এঁকে না ও খাতার মধ্যে রেখে দিতে পারে না, সেগুলো কাঁচি দিয়ে কেটে সবাইকে দেখাবে, খেলা করবে। এর জন্য না ওর কোনো ছবি খাতাগুলো প্রত্যেকটা টুকরো টুকরো করে ফেলে। তো যাই হোক, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেন তো ভাতের চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, পরে রান্না করব। রঘু চালের ভাত না প্রচণ্ড হতে দেরি হয়, তো ভাবলাম আগে আমি কেন তরকারিটা করে নিই। তো এটা না মোচা তরকারি বসাবো। তো প্রেশার কুকারে আমি মোচাটা দেখি 2-1টা সিটি দিয়ে নিয়েছি। তারপর দেখো আমি মোচার তরকারিটা তোমাদের সাথে আজকে ভাবলাম শেয়ার করব কীভাবে আমি বানাচ্ছি। তো তেলের মধ্যে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা করে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো যতক্ষণ না তেলটা ছেড়ে যায়, আদা রসুনের যে কাঁচা গন্ধটা যাতে না চলে যায়। তো দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিই, ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে, তারপর দেবো লঙ্কার গুঁড়ো। তো দেখো কষানো হয়ে যেতে আমি দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, অল্পই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা তো তরকারির মধ্যে অ্যাড করেছি, এর জন্য আমি অল্পই দিয়েছি। তো তারপর একটু অ্যাড করব আমি নুনটা দেখো আমি পরিমাণ মতন দিয়ে দেবো, তোমাদের যেমন মোচা তো সেই অনুযায়ী তোমাদের সমস্ত মশলাগুলোকে অ্যাড করতে হবে। আমার যেহেতু মোচাটা না ওই যে ছোট ছোট দুটো ছিল, তার মধ্যে একটু বেশি করে আলু দিয়েছি। কারণটা কি বলো তো, আলু না দিলে না আমার যেহেতু আমাদের
3জন লোক। তারপর আমার দিদা মোচাটা কেটে দিয়েছে, আমার মাকেও একটু তরকারি দেবো, যেহেতু আমার মায়ের তো খাওয়া হয় না মোচার তরকারি, কে রান্না করে দেবে? মা সকালবেলা বেরিয়ে যায় কাজে। মা না এইসবগুলো খেতে ভীষণ ভালোবাসতো। আমি যখন 1 বছর ওখানে ছিলাম তো করে দিতাম এটা সেটা, কিন্তু আবার কোনো সময় না আমি আবার করতেই চাইতাম না। তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ঘরের মশলা দিয়ে আমি বানাচ্ছি। তো গরম মশলা গুঁড়ো রয়েছে, সেটা আমি নামানোর আগে দেব। আর দেখো ভালো করে কষিয়ে নিয়ে একটু চাপা দিয়েছিলাম, তারপর যতটা পরিমাণ জল লাগবে সেই জলটা আমি দেখো দিয়ে দিয়েছি। এবার একটু চাপা দিয়ে দেবো, হতে থাক। তো দেখো তরকারিটা বসিয়ে দিয়ে রাজস্বী সোনা ঘরের মধ্যে না এলোমেলো করে চলে গিয়েছে মাদের বাড়িতে। ওর না খামখেয়ালি কখন কি করে বোঝাই যায় না। তো দেখো এই কাপগুলো না আমি মেলা থেকে কিনে এনেছিলাম। আমাদের এখানে যে মেলা হয় 20 টাকা করে পিস নিয়েছিল। আমি এই দুটো কালো রঙের কাপ নিয়েছিলাম, আর রাজস্বী সোনা বায়না করছিল ওই যে হালকা হালকা গোলাপি গোলাপি ধরনের, মানে ওটা কী যে কালার বলতেই পারবো না। তো ও সেই কালারটা পছন্দ করে নিয়েছে। তো সেই কাপগুলো দেখো ও পেরে ঝুড়ির মধ্যে ছিল, সেটা পেরে নিয়ে এসছে, এনে ওতে করে চা খেয়েছে আর একটা কাপে করে জল খেয়েছে। তো সেই কাপটা দেখো আমি তুলে রেখে দিলাম, আর দিয়ে দেখো আমি ঘরের মেঝেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কুঁচতেটা দেখো কেমন যেন একটা হয়ে গিয়েছে। তো বাজারে আর যাওয়া হয় না, আর একটা ভালো খুঁজতেও কিনে আনা হয় না। কি বলো তো, এখন যেহেতু কাজের চাপ রয়েছে আর বাজারে যেতেও পারে না, সকাল হলেই ঘরের কাজ সেরে দোকান খুলে বসে থাকতে হয়। তো দোকানে বসে বসে আবার রান্না বান্না যেন জীবন যেন একঘেয়ে হয়ে গিয়েছে, আর ভালো লাগে না জানো তো। যে ভাবছি যে কয়েকদিন আমি রাজস্বীর স্কুল ছুটি পড়েছে, বাইরে থেকে কোথাও ঘুরে আসবো। জানো তো বন্ধু, আমার আগে পিছিয়ে আমার কেউ নেই জানো তো। কোথায় যাব রাজস্বী সোনাকে নিয়ে? এক জায়গায় থেকে থেকে না আমি বোর ফিল করছি, তো ভালো লাগছে না। আমি জানি কাজের জন্য যাওয়ার কথা বলছি না, সংসার এটা তো আমার ইনকামের রাস্তা। এই কাজগুলো না করলে আমরা তো খেতেই পাবো না বলো। আমার স্বামী তো অন্য কোথাও কাজও করতে পারবে না, আর এই কাজগুলো না করলে কিভাবে আমাদের সংসার চলবে জানো তো। তো ভাবছি জানো তো, রাজস্বীর স্কুলের মাইনে ধরো দিতে হয় না, কিন্তু দুটো পড়ার মাইনে দিতে হবে। কিন্তু ভাবছি জানো তো, নাচের ক্লাসে হয়তো আর নিয়ে যেতে পারবো না, কারণ এত অভাবের টানাটানি যাচ্ছে। নিজের কাছে না যা পয়সা ছিল, তো আমি 2 মাস মতো রাজস্বীকে আমি নাচের ক্লাসে নিয়ে গিয়েছিলাম। তো মাইনের থেকে না বেশি বাইরে গেলে পয়সাটা বেশি দরকার পড়ে, কারণ যেহেতু ছোট মেয়ে, ও তো অত বোঝে না। ও যে জিনিসটা দেখে খাওয়ার জন্য বায়না করে, আর আমি তো মা বলো, আমি কিভাবে, আমার বাচ্চা কান্না করছে খাবে বলে বায়না করছে, ওকে না দিয়ে না আমি থাকতেই পারি না। আর বিশেষ করে আমার রাজস্বী সোনা কোনো কথা শুনতেই চায় না, বুঝতেও চায় না। কি করব চাই না, আমার অনেক শখ ছিল আমার রাজস্বী সোনাকে ভালো করে নাচ শেখাবো। কিন্তু জানো তো, ওই যে 2-3 সপ্তাহ তো 2বার গিয়ে ফিরে এসেছিলাম, অথচ আমার টাকাগুলো গাড়ি ভাড়া চলে গিয়েছে, শুধু চলে গিয়েছে। ওই টাকাগুলো থাকলে আমি কিন্তু পরের সপ্তাহে যেতে পারতাম। দিদিমণি আমাকে বলেনি, কারণ রাজস্বী সোনা নতুন ভর্তি হয়েছে, তো ওদের কোনো গ্রুপেরও নাম্বার নেই, আর কবে জানি না গ্রুপ তৈরি করবে, যেহেতু রাজস্বী একা পড়ে গিয়েছে এর জন্য। তো কি আর করা যাবে বলো। তো এখানে দেখো আমি কি রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি বানিয়েছি, মোচার ডালনা, আর এই যে সয়াবিনের তরকারি দেখছো আমার মায়েদের বাড়ি থেকে আমার ছোটো বোন এসে দিয়ে গিয়েছে। আর রাজস্বী শোনার জন্য ডিম ভাজা করে দিয়েছিলাম, আর আমের চাটনি তো ছিলই, এটা তোমাকে করতেই হবে। আমের চাটনি না করলে তোমাদের দাদা ভাইয়ের আবার মুখে ভাত যায় না। তো যাই হোক, এখানে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, রাতে খাওয়ার জন্য পাঁপড় ভাজা করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। প্লিজ আমার চ্যানেল, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যেও, আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। তো দেখো, আর রাজস্বী সোনাকে ডিম ভাজি করে দিচ্ছি, ওকে ভাত খাওয়াবো। আজ গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।